এই যে ৫ আগস্টে সরকার পতন হলো, শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হলেন গণঅভ্যুত্থানের মুখে। এই খবরগুলো আপনি কিভাবে জানতে এই পারতেন? খবরগুলো ওই যে বললাম, আমাদের সরকারের শেষের দিকে আমরা কিন্তু টেলিভিশন অনুমতি দিয়েছিলাম। আচ্ছা। তো টেলিভিশন ছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে টেলিভিশন পিটিভি ছাড়া কোনো কিছু দেখা যায় না, হুম, অন্য কিছু দেখা যায় না। তবে কারারক্ষিত আমাদের দেশেরই হুম, অনেক যারা পরিচিত হয়ে যায়, তারা অনেক সময় খবরটা দিয়ে যায় যে এই অবস্থা হচ্ছে, এই অবস্থা হচ্ছে, এই খবরটা পাওয়া যায়। অনেকে বলে যে কারাগারের বাইরে যারা আছে তার চেয়ে কারাগারে যারা ভেতর তারাই বেশি খবর রাখে। সেটা ভুল তথ্য হোক, হুম, হুম, কেন যেহেতু তারা একটু উদ্গ্রীব থাকে কখন বের হবো, কখন বের হবো, এই জন্য তো সরকার অবস্থাটা কি, হুম, এই জন্য সত্য মিথ্যা মিলে তারা একটু ভালো খবর পাওয়ার জন্য একটু উদ্গ্রীব থাকে। হুম, তো কারারক্ষী যেহেতু খবর দেয়, তো ৫ই আগস্টে আমি খবর পেলাম, ৫ই আগস্টের সকালের দিকে খবর পেলাম যে এই তারা প্রোগ্রাম দিয়েছে, এই যে এনসিপি মানে ছাত্ররা। তো অনেক প্রোগ্রাম হলো, তখন আমাকে একটা, আমি কারাওকি যেভাবে হোক একটা ভিডিও আমাকে দিয়েছিল আচ্ছা, বাইরে থেকে এই করে। তা আমি খুলে দেখলাম, সেখানে দেখতেছি যে আপনার হাজার হাজার লোক। টিএসসির সামনে দেখলাম যে প্রচুর লোক, আমি জীবনে এত লোক দেখিনি। ছোট বাচ্চা দেখলাম। তা আমি কিন্তু আগেই বলেছিলাম ওখানে যে যেভাবেই হোক কারা সে জেলা কি বলে ১০,০০০ ২০,০০০ লোক মারলেও হাসিনা কোনো বদার ফিল করবে না, সে ক্ষমতায় থাকবে। আচ্ছা, কিন্তু ১০টার দিকে আমি যখন ওই ভিডিও দেখছিলাম যে অনেক লোকের মধ্যে বাচ্চা একটা, আমার ৫ ৬ কি ৭ বছর হবে, হুম, পুলিশ লাইন করে দাঁড়িয়ে আছে। হুম, এই বাচ্চা হঠাৎ গিয়ে পুলিশকে একটা ঘুষি মারলো। হুম, আমার রাজনৈতিক অভিজ্ঞতা হচ্ছে যে এই বাচ্চা কিভাবে জানে পুলিশটা খারাপ। তো এই পর্যন্ত দেশটা গেছে, টুডে টুমরো এই সরকার থাকতে পারবে না। দুপুরে দুপুরে শুনলাম যে সরকার চলেই গেছে।